सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है। মন স্যার এবং আমাদের সেক্রেটারি ম্যামকে আহ্বান জানাচ্ছি নেতাজির ছবিতে মাল্যদানের জন্য। आसमान हिंद है, सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी तूफान हिंद लाएंगे, वो शान हिंद लाएंगे। फिरंगियों की पानी সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত আমাদের সকলের সামনে পরিবেশিত হলো। এরপর আমরা সেক্রেটারি ম্যাডামকে ডেকে নিচ্ছি তার কিছু বক্তব্য শুনে নেওয়ার জন্য। আজ 23 জানুয়ারি 2025 আজকের এই দিনটি আমাদের বোধহয় আপামর দেশবাসীর কাছে একটি বিশেষ দিন। বিশেষ এই কারণে আমরা যদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে একটু প্রেক্ষাপটকে আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভারত মাতার যে সমস্ত বীর সন্তানেরা প্রাণ বিসর্জন দিয়েছেন বা তারা আত্মত্যাগ করেছেন তাদের মধ্যে আজকের দিনে আমরা যে উজ্জ্বল নক্ষত্রকে স্মরণ করতে যাচ্ছি বা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা যদি দেখি যে পরাধীন ভারতবর্ষের ইতিহাসকে পর্যালোচনা করে দেখতে পারবো প্রায় 200 বছর পরাধীনতার গ্লানি ইংরেজদের কবলে থাকা ভারতবর্ষকে মুক্ত করবার জন্যে যে সমস্ত বিপ্লবীরা অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে নেতাজির ভূমিকা ছিল একটু অন্যরকম। তিনি আমাদের সকলকেই সমগ্র জাতির তথাকথিত সময়ে যে সমগ্র জাতির মেরুদণ্ডকে শক্ত করে লড়াই করার ক্ষমতা জুগিয়েছিলেন। একদিকে তিনি যেরকম ছিলেন দক্ষ প্রশাসক, অন্যদিকে আদর্শবাদী নেতা, আবার একই সঙ্গে অত্যন্ত সংগ্রামী একজন মানুষ। সেই কারণে আজকের দিনে যখন এই স্মরণানুষ্ঠান আমরা 128তম তার জন্ম জয়ন্তীকে পালন করছি এবং তোমরা সকলে আজকে এই শুভ সকালে এখানে মিলিত হয়েছ, সমস্ত জাতির মেরুদণ্ডকে শক্ত করে লড়াই করার যে সশস্ত্র বিপ্লবে ঝাঁপানোর যে মানসিকতার প্রয়াস সেটা কিন্তু তিনি দেখিয়েছিলেন। সুতরাং আজকের দিনে সেই রিয়েল হিরো যার সম্পর্কে আমরা এত কথা এত চর্চিত যে প্রোগ্রাম আমরা করি, আমার মনে হয় তার প্রতি এই যে স্মরণানুষ্ঠানগুলি এটা বোধহয় তার প্রতি শ্রদ্ধাঞ্জলির আর একটা দিক। ঠিক একইভাবে আমি বলবো বাঙালির ঘরে ঘরে দ্বিতীয় নেতাজি তো আর হবে না, কিন্তু তোমরা এখানে আমরা যারা আছি সকলে উপস্থিত আছি এটুকুই আমরা কামনা করব যে তার ভাবধারা, তার মানসিকতা এবং দেশকে ভালোবাসার, প্রকৃতপক্ষে সমাজকে ভালোবাসার যে প্রয়াস সেটা যেন আমাদের চেতনার মধ্যে উন্মেষ ঘটায়। ধন্যবাদ সকলকে। ম্যাডামের মূল্যবান বক্তব্যই আমরা সমৃদ্ধ হলাম। এখন
হৃদয়ের ভাব প্রকাশের এক অন্যতম মাধ্যম হলো নৃত্য। এখন নৃত্য পরিবেশন করতে ডেকে নিচ্ছি আমাদের 2023-25 বর্ষের বিএড এর দিদি পৌশালীদিকে। আমরা সমৃদ্ধ। আমি সুভাষ বলছি, তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে। আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে। আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে। ছিল না, আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমায় চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা। তোমার পরে ঢাকায় রাখা
থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আজকের নেতাজি জন্ম শতবার্ষিকী পালন করছিল। ভালো লাগছিল, বিভিন্ন গান, নাচ, কবিতার মধ্যে দিয়ে তারা পালন করছে। আমরাও আমাদের পালন করেছি এবং বেশ ভালো লাগলো। প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব ঢঙে এবং বিভিন্ন গলায় পরিশীলিত উচ্চারণ এবং বাচনভঙ্গির মাধ্যমে তাদের প্রোগ্রাম শেষ করলো এবং আমি জেনে সত্যেন্দু গ্রুপের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করলাম। এখন আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে, তোমরা শুরু করবে। বিনা